আমার মা নাই বাবা। মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে আম্মু কথা কও, আম্মু একটু আমার কথার জবাব দাও। ও মা সাদা কাপড়ে ঢুকলে আর জীবনে জবান খুলবে না রে মা। অনুরোধ করে বলি বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক পায়ে হাত রেখে বলি ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলো। চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখেও কি লজ্জা লাগে না? ওরে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি দেখবি খাটের মধ্যে উঠায়া যখন ঘরের পেছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে আমার বাবারে কই নাও। বলবে জানাজা দিয়া পাশ বাগানে রাখবো আর ঘরে আসবে না। আম্মু বলবে একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবার চেহারার জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না। মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে ঘড়িটা আমার ঘড়ি। তোমার মোবাইল আর একজনে চালায়া বলবে মোবাইলটা আমার। তুমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো দয়ার মালিক আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। নবীর সুন্নতের বাইরে চলবো না। ও যুবকেরা, মা বাবার কাছে দোয়া নিও। যার মা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা নাই সে বুঝে কত বড় সম্পদ হারায় গেল। এই ঈদের সময় কত সন্তানেরা মা বাবার নিয়ে কত আনন্দ, আর যার বাবা নাই মা নাই ও ডানে তাকায় কাঁদছে, বামে তাকায় কান্না করেছে। দেখছে আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার মা নাই বাবা। ওই বাবা মানে হারাইয়া আর পাবি না। যারা বাবারে কষ্ট দিছো পাও ধইরা ক্ষমা চাও, পাও ধরিয়া ক্ষমা চাইও। মায়েরে যারা কষ্ট দিয়া কাঁদাইছো ক্ষমা চাইও। ওই মায়ের পাও ধইরা ক্ষমা নিস। বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ও দয়ার মালিক, আমি নামাজ পড়তে পারি নাই মা বাবার কারণে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবায় ছোট থেকে আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই, জুমায় নেয় নাই, বয়ানে নেয় নাই, কোরআন শিখায় নাই। কি ম্যাজিস্ট্রেট
টেবিলে বৈশা অফিসে কোরআন তেলাওয়াত করে। কি আপনাদের কি সরকার কোরআন শিখায়? আলাদা কয় না তো, শিখলেন কই? ওই যে ছোটবেলা আমার আব্বু আম্মু না মক্তবে পাঠাইয়া কোরআন শিখাইছিল। এখন সে মক্তব নাই। এখন ফজরের আজানের দিতে যে মুয়াজ্জিন উঠে, ঘরের আম্মা জানো উঠে মুয়াজ্জিনের টাইমে নামাজ পড়ার জন্য উঠে না, বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য উঠে। ঠিক নেই? ওখানে গিয়া পড়বে। আপনার সন্তান কেজিতে যায়, আমার সন্তান মাদ্রাসায় যায়। ওখানে অঙ্ক, ইংরেজি, বাংলা শিখায়, আরবি তো আছেই নাকি? আছে স্কুলে। ওখানে শুধু অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল। আর মাদ্রাসায় আরবি তো আছেই, এখানেও অঙ্ক, ইংরেজি, বাংলা আছে না নাই? কিন্তু ব্যবধানটা কোথায়? আপনার সন্তান স্কুলে গিয়া পড়ে সরোয়া, সরায়া। আমার সন্তানও মাদ্রাসায় গিয়াও পড়ে সরোয়া, সরায়া। ব্যবধানটা কোথায়? কয় ব্যাখ্যায়। আমার সন্তান পড়ে সরোয়াতে অজু, সরায়াতে আল্লাহ। আপনার সন্তান ওই একই অক্ষরের ব্যাখ্যা স্কুলে শিখায়, সরোয়াতে ওয়াজাগর, সরায়াতে আপা। কি শিক্ষা জাতির কি মেরুদণ্ড ভাঙ্গে না আস্থা রাখে? এটা কন্যাকা অর্ধেক কথা কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙ্গে না ঠিক রাখে? এটার কোনো আর কোনো ব্যাখ্যা নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি কোন ঠিক, তো তাসলিমা নাসরিন MBBS ডাক্তার হইয়া জুতার বাড়ি খাইল কেন? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বেঈমান হইয়া মরল কেন? কথা কন না কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গে দিছে। আবার যদি কোন হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙে, তাহলে জেনারেল লাইনের ডাক্তার জাকির নায়েকের মেরুদণ্ড গোটা বিশ্বে উজ্জ্বল হলো কেন? কি জাকির নায়েকের চিনে নাকি? সেও ডাক্তার। আমগো দেশের সোনার বাংলার তাসলিমাও জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল। টাকার কারণে, ক্ষমতার কারণে। আর তাসলিমার কপালে তো খারাপ, বোরকার বিরুদ্ধে বয়ান দিয়া বোরকা পরিয়া ফালাইছে। আমগো দেশে কয় যে যারে নিন্দে সে তাকে ভিন্দে। এই যারা হুজুর দেখতে না, ওগো জানাজা পড়বে কি? আছে না একদল হুজুর শুনলেই চুলকানি। অথচ দুনিয়াটা আছে, এই যে বাংলাদেশে এত আকাম কুকমের পরেও ঠাডা পড়ে না কা? শুধু ওলামায়ে কেরাম, মাদ্রাসা, তাবলীগ, জিকির, বয়ান এর কারণে। এদেশে 50 বছর ক্ষমতায় থাকবে, জীবনে তাকে নামানের চিন্তাও কেউ করবে না যদি আলেমদের আপন বানায় চলে। আর আলেমদের সাথে যদি বেয়াদবি করে, ঘুমের মধ্যে জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর জীবন বরবাদ। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। আমার ছেলে পড়ে অজু, সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়া কি পড়ে? অজাগর। আমার বাচ্চা ওর মায়েরে কয়, আম্মু অজু কি? অজু কেন? কয় যে মাদ্রাসায় শিখলাম। অজু কি? কয় যে আজান দিলে অজু করলে শরীর পাক হয়, পবিত্র হয়। তাই? আচ্ছা আল্লাহকে? কয় যে তোমারে বানাইছে না, আসমান বানাইছে না, ওই যে চাঁদ, ওই যে বানাইছে, এ আল্লাহ। আমনের ছেলে আবার স্কুলের বাসায় গিয়ে, আম্মু অজাগর কি? কয় এটার মেজাজ গরম, যারে পায় তারে মারে। তাই নাকি? কহ ওইটার ভাবছে অনেকদিন, গরম গরম, ঠান্ডা না, যা পায় যারে পায় তারই মারে। ও একদিন গিলাস ভেঙে লেছে। কি? কয় অজাগর। কি অজাগর? বাদ দে, দেয় না, প্লেট ভেঙে লেছে, সুকেশ ভেঙে ফেলেছে। কি ব্যাপার? কয় অজাগর। এরপর আম্মু আফা আফা,
কয় এটা আপেলের মতো মজার জিনিস। ওইটারও অনেকদিন মোরাকাবা করছে। মোরাকাবা করার পরে এইবার আপা খুঁজা খুঁজা বাইর কইরা এইবার বিএ পাশ করার আগে বিয়া পাশ করে ফেলছে। বিএ পাশের আগে কি পাস? বিয়া পাস। আল্লাহ সারাইছে। এখন তো ছেলে বালেগ হয় কখন, মেয়েরা বালেগা হয় কখন, এগুলো ক্লাসে ক্লাসে শিখাবে। এত ঝামেলা কেন ভাই? আল্লাহ হেদায়াত দান করেন, হেফাজত করেন। হ্যাঁ, এই মুসিবত, বড় মুসিবত। এই ওয়াজে আইছে একদল গাড়ি ঘর বাড়ি তালা মারি আইছে না, চিন্তা করছে এই সুযোগে কিছু করা যায়নি। এই যে আল্লাহর ভয় নাই, পরের জিনিস খাইয়া রক্ত হারাম করবে। আচ্ছা, এই ওয়াজে আইও তো মোবাইল চুরি হয়, এই জিনেরা নেয়। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। মাদ্রাসা আইসা সন্তান কবিতা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলে স্কুলে শিখেনি, সেও কবিতা শিখছে অন্য লাইনে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আর আমরাও তো এক সময় পড়ছি, সে আদর্শ লিপি আছে, আদর্শ নাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলি আছে, এই নাই থাকার কারণেই তো শিক্ষকের ভিড়ায়। আছে না নাই? শিক্ষকের কান দুইটা টানে, কি এমন করো কেন? টেস্ট করতেছে। শিক্ষকের সামনে মোবাইল চালায়। আর আমি হাফিজুর রহমান বুঝাবার জন্য বলি, এখনো তো গরি হুজুরদের সামনে হাতে দেই না, এই বয়ানের টাইম দেই, টাইম দেখার জন্য। এমন কি শিক্ষক না কিন্তু মুরব্বী, একসাথে হাঁটতেছি, দিনের বেলা সূর্যের আলোতে ছায়া পড়ে না, মুরব্বীর ছায়ার উপরে যেন আমার পাও না লাগে, এতটুকু হিসাব করে চলি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহকে ভয় করার কথা বললেন। সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ভয় করার ব্যাখ্যা হলো, নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। পারলে বান্দা প্রশংসা করো, না হয় চুপ থাকো, কারো বদনাম করিও না। পারলে কারো উপকার করিও, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করার অপচেষ্টা করিও না। এর নাম তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর এই ভয়টা তো ঘুমায় ঘুমায় পাওয়া যাবে না। যাদের অন্তরে ভয় আছে তাদের থেকে তুমি সম্পর্ক আর নজর লাগায় সোহবতে গিয়া ভয়টা নাও। যেমন আপনারা এখানে বসছেন, বয়ান শোনার পরে অন্তরে একটা ভয় লাগে না? আরে আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি কত আল্লাহর হুকুমের অমান্য করেছি। অন্তরে ভয় আসছে না আসে নাই? 1 ঘন্টা বয়ান শুনলে যদি আপনার অন্তরে ভয় আসে, আপনি যদি আলেম ওলামার বয়ান ডেলি শুনেন, ভয় আসতে আসতে একসময় আপনি আল্লাহর ওলি হইয়া কবরে যাবেন। কি ভাই? মসজিদে যায় কত মানুষ খারাপ, বিড়ি টানে, কিন্তু মসজিদে টানে কার ভয়? ইফতারি করার টাইম আছে, আর আধা ঘন্টা বাকি, সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, খাইবে, ক্ষুধাও আছে, খানাও রেডি, খায় না কেন? কার ভয়?
এই আল্লাহর ভয়টা যার অন্তরে আসবে সে দেখবে এখন বেগানার দিকে তাকাইতে পারি, কেউ বাধা দিবে না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় যখন আসবে তখন চিন্তা করবে কেউ দেখে না, আমি যদি বেগানার দিকে তাকায় থাকি আমার আল্লাহ দেখেন। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দেওয়া যায়নি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ দুনিয়ার বাদশা, রোম সম্রাট কয় ওমরের নাম শুনলে সব কাঁপে কেন? ওর বডিগার্ড কতজন দেখো। গোয়েন্দা বিভাগের লোকেরা খবর দিল ওমরের নাম যতই শুনি কিন্তু কোনো বডিগার্ড নাই, একা একা চলে। তার মাইরে ফেলাও না কেন? হয় একটা সুযোগ আছে, এনে মেরে ফেলতে হবে। মারার জন্য রেডি করে তরবারি দিয়া পাঠাইলো, ওমরের মাইরা ফালাও, বিশাল পুরস্কার। এবার ওমরের মারবে, একা কোথায় আছে দেখে পাহাড়ের পার্শ্বে একটা এরকম খোলা মাঠে ডান হাতের বালিশ বানায় ঘুমায়। সুযোগ সুন্দর না? সজাগ থাকলে না একটু ভয় লাগতো, ঘুমায়। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। সুযোগে না, এই কথাটাই তো ভুয়া। সুযোগে অসৎ ব্যবহার, সুযোগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আজরাইল একটা পাড়া দিল আর পাঞ্জা কই, কি বাজে কথা। ঠাস করে পড়ছে, ঠাস করে পড়ছে না, পইরা ঠাস করছে। ভাইরা আমার, ভাত রান্ধে না চাল রান্ধে? ভাত রান্ধলে ওটার আর খুঁজে পাইব, কি রান্ধে? চাল না। সুযোগে অসৎ ব্যবহার। ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, অর্ধ জাহানের খলিফা ওমর। ওমরের পাওয়ার কত! ওমর যেখানে হাঁটে শয়তান হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে আর গান গায়, অন্য দিক থেকে তাকায় দেখে ওমর আসতেছে, দেখাই কলিজা কাঁপুনি শুরু হয়ে গেছে। এমন কাঁপুনি শুরু হয়ে গেল মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর পড়ছে। আর ওমরের হাতে তরবারি, কথার আগেই ফিডা। মুনাফিক আর বেঈমানের সাথে ঝগড়া লাগছে। মুনাফিক আর বেঈমান তো আর ইমানই নাই। আর মুনাফিকেরটা না থাকলেও বাহিরে দেখা যায় কি আছে, নামদারি মুসলমান মুনাফিক। বিচার গেছে নবীর দ্বারে, নবী ফয়সালা দিছে বেঈমানের পক্ষে, মুনাফিকের মেজাজ গরম। নবীর বিচার মানি না, কার কাছে যাবি? কয় ওমরের কাছে। ওমরের কাছে আইছে, বেঈমানে কইতেছে বিধর্মী, আপনার জাতি মুসলমান ভাই নবীর বিচার মানে না, আমি মানছি। তুই কি চাও? কয় ওমরের বিচার চাই। কয় দিগায় হো হইয়া বল। তরবারিটা বাইর করে এক বাড়ি দিয়া কল্লাপ আলাদা করে ফেলেছে। মুহাম্মদের বিচারের পরে যদি কেউ আলাদা বিচার চায় ওমরের কাছে, তার কল্লা ফালানোই হলো আসল বিচার। এখন তো অপরাধ হয়ে গেছে, ওমর জানলো না, শুনলো না, মাইরা ফালাইলো। আল্লাহ আয়াত নাজিল কইরা নবীরে কয় ওমর যা করছে ঠিক আছে। সেই ওমর মদের বোতল দেখে ফেলছে, ফেলা যায় না। এখন কি করবে? ওমর তো স্পিডাইব, দিলে দিলে আল্লাহর আল্লাহ, জীবনে মইরে গেলার মদ হাতে নিব, অন্তত ওমরের থেকে বাঁচাও। ওমরে ফারুক সামনে একাই বোতলে কি দে, ও তো তওবা করছে, আসলে খাঁটি তওবা। চোখের পানি আসল না, কলবের তওবা আসল। চোরের যখন ফিডায় কাঁদে না, আর জীবনে চুরি, কিন্তু সুযোগ খোঁজে যে তোর পকেট খালি পাইল স্যার মনে, এমন তওবা করছে। যুবক মদের বোতলে মদ ভরা ওমরের হাতে যখন দিল, ওমর তাকায় দেখে মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ও রামকাম। কয় যুগ পরে আইলাম এখানে?
আরো বেশি প্রত্যেক বছর আইতাম। এই আমার আব্দুল জব্বার না আব্দুল জব্বার, একজনের নাম আবুল কালাম। কাইলে করে ডাকলে হবে? নাম ব্যঙ্গ করা গুনাহ। আবার কিছু নাম আছে ওটা সঠিকভাবে ডাকলেও গুনাহ। যেমন আব্দুর রহমান রে যদি শুধু রহমান বলে ডাকে, রহমান কে? কোনো মানুষ কি রহমান হতে পারে? এই জন্য রহমান নামে ডাকা কবিরা গুনাহ, হারাম। আব্দুল রহমান, আব্দুর রাজ্জাক আল্লাহ, বান্দা হবে আব্দুর রাজ্জাক, অর্থাৎ আল্লাহর বান্দা। সে সময় ফুল মাঠ ভরপুর থাকতো না? এখন মানুষ নাই। চিন্তা করছে এখন সরকার আছে, আর অশুনে লাভ কি? ওই যে এক বক্তা একটু আগে ওয়াজ করছে না, ইনশাআল্লাহ পকেটে টাকা আছে, গরু কিনতে যাবো, ওর ইনশাআল্লাহ দিছে। টাকা যখন আড়াই ফেলছে, এইবার ইনশাআল্লাহ গরু কিনতে গেছেন, ইনশাআল্লাহ টাকা নাই, ইনশাআল্লাহ টাকা আড়াই ফেলছে। আর ইনশাআল্লাহ কাম হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ঘটনা লিখছেন। পছন্দিদাতে ওয়াকিআতের মধ্যে এই কথাগুলো আছে। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? দীর্ঘ অনেক দিন অসুস্থ, বিদেশ গেলাম, ব্যাংককে গিয়ে চিকিৎসা করে আসলাম। এই আল্লাহ যতদিন রাখে, কথা তো কই যায় একেবারে কলিজা ছিদ্র হয়ে যায়। কইবে কি? আমরা না কইলে কন্যা আর দেই না তো কেউ, নাই তো, সব টাকায় বিক্রি হয়, টাকায় শেয়ার পাইলে সব শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আল্লাহর ভয় কি জিনিস? ওমর একা, ওই তরবারিওয়ালার কথা মনে আছে না? ওমর কই সুযোগ হাতছাড়া করা, সুযোগে আবার সুযোগে অসৎ ব্যবহার। আচ্ছা, আমি কি অযৌক্তিক বলতেছি? সুযোগে কি ব্যবহার? এইবার তরবারিটা নিয়ে আউগায়, এক কদম যায় আবার দাঁড়ায়, কি করবে? ভিতরে কাঁপতেও আছে। ওমরের নামটাই তো দেখেন না, যার নাম আবু বকর হে ঠান্ডা, আর যার ওমর নাম হে গরম। ওমর নামের মানুষগুলো কি হয় একটু দেখেন। আইয়ুব নবী নরম, যার নাম মুসা, আমার বাবার নাম মুসা, আগুন আর আগুন। আমরা কইতাম আগে, আজরাইল দেখছো কেনা? আমি কি আমার আব্বারে দেশ? মুসা নবীর তো সেই রাগ। ওই এক বক্তার বয়ানে শুনছি, আমি কিতাবে পাই না, মাঝে মাঝে নাকি মুসা নবী রাগ উঠলে পাকড়ি টাকড়ি ফালাই দিয়ে কইতো, নে খোদা তোর চাকরি আর করবো না। হায় হায় হায়, নামেরও বরকত আছে। সহিহ হাদিস, কিয়ামতের দিন বান্দার কোনো আমল নাই, শুধু নামটা হলো আল্লাহর নামে, রসুলের নামে। আল্লাহ বলবেন জান্নাত দিয়ে দিলাম। এই লাইনে একটা নাম রাখছেন, নাম রাখছে সবুজ, বাপের নাম গম্বুজ। হায়, সাগর, নদী, তুফান, সন্তানের নাম তুফান, বৃষ্টি, রৌদ্র আছে না? রৌদ্র। একজনের নাম রাখছে যে এই নামটা আনকমন, কেউ রাখে না, বিপদ। এটা কেউ রাখেনি, এটা রাখছে বিপদ। এদিন এক জায়গায় গিয়া জিগে, তোর নাম কি? ভক্ত, আমার নাম হিমেল। আমি কি, তোর পোলা হইলে রাখবি জিমেল। আচ্ছা দেখেন তো, সারা দুনিয়ার বেঈমানের বাড়ি আমগো ইসলামী নাম আছে। হিন্দুদের মধ্যে আব্দুর রহমান আছে, রহিমা আছে। তা আমরা তো বেলা জাকায় আছে, বেঈমান কো নাম আমগো ঘরে ঘরে। আমরা তো বেহায়া কেন? আমগো ইসলামের নামের অভাব। আল্লাহ হেদায়েত দান করুন।
হায় হায়, তরবারি নিয়ে এক কদম আগায় আবার দাঁড়ায়, আবার আগায় আবার দাঁড়ায়। হঠাৎ কাছাকাছি গেছেন। বুস্তানুল আউলিয়া নামক কিতাবে ঘটনা আছে এটা। যখন কাছাকাছি গিয়া দাঁড়ায় গেলেন, তাকায় দেখে ওমর একা ডান হাতের বালিশ বানায় ঘুমায়, আর জঙ্গলের একটা বাঘ ওমরের ঘুরে আর পাহারা দেয়। কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর ভয়ের কথা বলতেছিলাম, আল্লাহর ভয়। ওমর দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা একা একা ঘুরে ঘুরে এলাকায় দেখে আমার জনগণের কি হালাত, আমি আরামে খাই আর ঘুমাই, আর আমার জনগণের কি খবর। গোপনে গোপনে খবর নেয়। হঠাৎ পাহাড়িয়া জঙ্গলের কিনারায় গিয়া দেখে ওমর একা দূরের থেকে একটা ছোট ভাঙা ঘর, ভেতরে বাতি জ্বলে। ওমর এক কদম দু কদম সামনে আগাইলেন, কিছু দূর কাছাকাছি যাইয়া শোনে ঘরের মধ্যে নারীদের কণ্ঠের আওয়াজ। মা আর মেয়ে দুইজনে কথা কয়। দোনোজন নারী না পুরুষ? নারী। মা আর মেয়ে কথা বলে। ওমর কানটা লাগায় শুনতেছি। মা বলতেছে মেয়েটাকে, ওই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি মিলাইয়া নিবি। মেয়ে কি কয়? মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি খবর পায় কল্লা ফালাইয়া দিবে। ওমর কই? ওমর কই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের মর্যাদার বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না। যদিও আপনারা নারী, যদিও সৃষ্টিগতভাবে আপনাদের মেধা দুর্বল, যদিও শক্তিও দুর্বল, কিন্তু মর্যাদা আপনাদের অনেক বেশি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারীর মতোই, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনাদের এত সম্মান, আপনাদের মর্যাদার বয়ান করলে সারা রাত চলে যাবে। এই দুনিয়াতে যত নবী আসছেন মায়ের গর্ভ থেকে আসছেন। এ কারণে নবীজি মায়ের জন্য দোয়া করতেন, নিজে মায়েদেরকে দোয়া করতে বলে গেছেন। সন্তানদেরকে বলছেন, খবরদার মায়ের সাথে দোয়া নিয়েও বেয়াদবি করবা না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার ইবাদতের পরে তারপরের ইবাদত মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন আল্লাহর ভয়! গাছ ভালো হলে ফল ভালো হয়। আম্মা জান, আপনার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। কারণ একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি, ঠিক নেই? এর মা যা করে সন্তান তাই শিখে। দেখবেন যেই মা নামাজ পড়ে সন্তানও কি? মা অজু করে সন্তান অজু বানায়। মা আজান শুনে মাথায় কাপড় টেনে দেয়, বাচ্চাও মাথায় কাপড় টেনে দেয়। মা অজু করে সুন্দর করে, বাচ্চা মাকে দেখে অজু করতে গিয়া হাত গোসল করে, ঠিক নেই? মা যখন নামাজে দাঁড়ায় গেছে, যায় নামাজে, বাচ্চাও দাঁড়ায় গেছে। মা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চা তো বুঝে না, ও মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁটটা নাড়াইতে থাকে, ও তো বুঝে না। মা যখন রুকু করে বাচ্চাও রুকু করে। মা যখন সেজদায় যায় নাক আর কপাল ঠেকায়া দেয়, বাচ্চাটা গাল লাগাইয়া মায়ের মুখের দিকে তাকায় থাকে। মা ঠোঁট নাড়ায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা তাকায় দেয়, ও
ওই মায়ের কাছে বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। মা কি বলে? বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় মায়ের আমল নামায় লেখ, বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। মায়ের আমল নামায় সওয়াব লিখে দাও। ও আম্মা জানেরা, আমি আপনাদেরকে বলে যাই রে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? ভিন্ন মা বোনেরা স্বামীর টাকা বাতাসে উড়াইয়া মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেপর্দায় চলে কয়দিন আর বাহাদুরি করবেন? মরণ এসে গেলে সাদা কাপনের প্যাকেট বানায়া বাঁশবাগানে রেখে দিবে, আর কেউ খবর নিবে না, কান্নাও করবে না। আর যদি মা ভালো আদর্শ দিয়া একটা সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায়া আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন। সন্তান এক সময় ডাক্তার হবে, লেখাপড়া করবে, রুগীও দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ওসিডিসিএসপি হও, আমি দোয়া করি সারা বাংলাদেশে। তবে ছোট একটা দাবি, বেয়াদব হইও না। তাসনিমার মতো যদি ডাক্তার হইও বেয়াদব হও, জুতার বাড়ি ছাড়া কপালে জিন্দেগি আর কিছু হবে না। আর যদি আদর্শবান ডাক্তার হতে পারো, দুনিয়ায় তোমার ডাক্তার হলো সর্বোচ্চ সম্মান, ইঞ্জিনিয়ার হলো সম্মান। দেখো নাই ভুলে গেছো ওই যে ওসমান হাদি, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ 50,000 টাকার বান্ডিল এনে কয় নাও হাদি ভাই নাও। কয় কেন? কয় এমনি দিলাম। আর তোর চরিত্র খারাপ, তুই সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তুই মা বাবার অভিশপ্ত সন্তান। মায়ের টাকা চুরি করলি না জানো, মায়ের জীবনটাকে নষ্ট করলি। যার কারণ যেই সন্তান বাবার টাকা চুরি করে, আল্লাহর কসম ওই বাবা কোটি টাকাও যদি কামাই করে, ওই ঘরে আর বরকত আর আসবে না। যেই স্ত্রী স্বামীর টাকা না জানাইয়া গুনার পথে ব্যয় করবে, ওই ঘরে কোনোদিন শান্তি হবে না। ও পর্দার আড়ালের মা, ও যুবক সময় আছে, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? কোনো ওয়াজের দরকার নাই, এটাই আসল ওয়াজ। তুমি আমাকে জবাব দাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনারা ব্যবসার অজুহাতে নামাজ পড়েন না, অথচ আপনাদের মধ্যে ব্যবসা করে নামাজ পড়ে নাই। আপনি পড়েন না কেন? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন জানা নাই, এখনো সময় আছে, তওবা করেন। চাকরি করে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? কত ওসিডিসিএসপি নামাজি, আপনারা কেন পারবেন না? তওবা করেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে গোপনে করেন, জোরে জোরে করার দরকার নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তোমার ভয় নাই, গুনাহ করে ফেলেছি, নামাজ ছেড়েছি, কত বেপরদায় আড্ডা দিয়েছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ বানায় যাব, আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাব। ও যুবক, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। জীবন গেল আর গুনাহ করবা না। কম তো গুনাহ করো নাই, জীবনে কত মনের শখে গুনাহ করেছো, এখনো কি শখ মিটে নাই? আল্লাহর কাছে তওবা করো। আবু জাহালওয়ালা অন্তর যদি না থাকে, ওমরের অন্তর থাকলে আল্লাহর ভয় জমা করিয়া, খাঁটি মুসলমান হইয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। পাক্কা অন্তর যদি তৈরি থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, আগামীকাল যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়, হবে নি?
ঘুমের মধ্যে যদি মরণ হয় 10টা 11টায় তোমার মা আসবে তোমাকে ডাকতে, দেখবে বাবায় আওয়াজ দেয় না, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে, কি না জানি হয়ে গেল। দরজা খুইলা দেখবে তোমার শরীরের পুরা হাত টাচ করে দেখবে শরীরটা টাটকা শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, ও স্বামী, ও সন্তানেরা, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় বাঁচিয়া নাই, আমার সন্তান আর আমাকে মা বলে ডাক দিবে না। আমারে কে মা বলে ডাকবে? রাতের বেলা যখন সন্তান আইসা আম্মু আম্মু বলে ডাক দিত, আমি মায়ের কান সজাগ। এই সন্তানটারে না খাওয়াই কত খাওয়াইছি, নিজে খাই নাই। এই সন্তানটারে ঘুম পাড়াইতে গিয়ে আমি মার আমি ঘুমাইতে পারি নাই, নিজে না খায়া সন্তানের খাওয়াইছি। এই সন্তানটারে নিয়ে কত রাত না ঘুমাইয়া ঘুম পাড়াইছি। এই সন্তান এত কষ্ট দিত, আমার প্রস্রাব পায়খানা আমার কোলে করেছে, কাপড় নষ্ট করেছে, আমি কখনো রাগ করি নাই। সন্তান যতই কষ্ট দেখ না কেন, আম্মু বলিয়া যখন ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ আমাকে কে আম্মু বলে ডাকবে? বাবাও চিল্লাইতে থাকবে, টেলিফোন করবে, ইমাম সাহেব আমার কপাল খারাপ, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে যাও বাজারে কাফন কিনে নিয়ে আসো, আবার কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে তাড়াতাড়ি ঘরের পেছনে পানি গরম করো, গোসল করানো হবে। ঘর থেকে তোমারে নামাইয়া গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। রাখার পরে ওই গরম পানি দিয়ে তোমারে চিরবিদায়ের গোসল, মশারি টানাইয়া যখন গোসল দিবে পর্দা লাগাইয়া, ওই মুর্দার নাকি বলতে থাকে আমি কষ্ট পাই, সহ্য করতে পারি না। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? কত বাড়িওয়ালা চলে গেল, বাড়ি দাঁড়িয়ে আছে খালি, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, চলে গেল। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহ কুদরতের চোখ খুলিয়া দিলে দেখবি মা কাঁদবে, বাবা একটু আব্বু কইয়া ডাক দাও, তোমার জবান আর খুলবে না। ও মা, আপনারও যদি এমন হালাত হয়ে যায় আপনি মরে যাবেন। ওই ঈদের পরে দেখেন না, বাস যখন পানিতে পড়িয়া গেল, একটা বাচ্চা কাঁদে, আমি কাকে আব্বু বলে ডাকবো? মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে আব্বু কথা কও, আম্মু একটু আমার কথার জবাব দাও। ও মা, সাদা কাপড়ে ঢুকলে আর জীবনে জবান খুলবে না রে মা। অনুরোধ করে বলি, বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলো। চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখেও কি লজ্জা লাগে না? ওরে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি
দেখবি খাটের মধ্যে উঠায়া যখন ঘরের পেছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে আমার বাবারে কই না, বলবে জানাজা দিয়া পাশ বাগানে রাখবো আর ঘরে আসবে না। আম্মু বলবে একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবার চেহারার জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না, মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে ঘড়িটা আমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনে চালায়া বলবে মোবাইলটা আমার। তুমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো দয়ার মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নতের বাইরে চলবো না। ও যুবকেরা, মা বাবার কাছে দোয়া নিও। যার মা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা নাই সে বুঝে কত বড় সম্পদ হারায় গেল। এই ঈদের সময় কত সন্তানেরা মা বাবার নিয়ে কত আনন্দ, আর যার বাবা নাই মা নাই ও ডানে তাকায় কাঁদছে, বামে তাকায় কান্না করেছে। দেখছে আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার মা নাই বাবা। ওই বাবা মানে হারাইয়া পাবি না। যারা বাবারে কষ্ট দিছো পাও ধইরা ক্ষমা চাও, পাও ধরিয়া ক্ষমা চাইও। মায়েরে যারা কষ্ট দিয়া কাঁদাইছো ক্ষমা চাইও, ওই মায়ের পাও ধইরা ক্ষমা নিস। বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ওই ওয়াজের ময়দানে কত মানুষ কাঁদলো, আমার চোখে পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। মা কত কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো, মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গালি দেব না, কষ্ট দিব না। যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখে পানি। মাথায় হাত দিয়ে বলবে বাবা আয়, মা হাত দিয়া কাঁদবে আর বলবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। অনুরোধ করি মা বাবারে কষ্ট দিয়া জীবনটা নষ্ট করিও না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে গোপনে ক্ষমা চাও, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ক্ষমা চাও। আর তওবা করো, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না। তওবা করার নিয়ত যদি হয় আমার মাওলাকে কলিজা ভরে ডাক দাও, হে আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখি। এই ময়দানে টাকা চায় না, বাড়ি চায় না, গুনাহ মাপ চায়, জাহান্নাম থেকে ক্ষমা চায়। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? বেতের বাড়ি সইতে পারি না, দুই পাশে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা? ডানে বামে যদি কেউ আপন না থাকে, যারে পাও তার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না।
কান্নাওয়ালার কাছে গিয়া বলো, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার মাওলা যেন আমাকে ফিরাইয়া না দেয়। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মাওলা, কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা আমার, কত বোনেরা, কত যুবকেরা, কত ছাত্র বাবারা, আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাজির। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, চোখে পানি নাই। গুনাহ করে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। ও আল্লাহ আমাদের মাফ করে দেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, আমার যুবক ছাত্রদের কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদেরকে